শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পরিবর্তন হওয়ার সাথে সাথেই তাদের ক্রিকেটীয় সিস্টেমে বেশ উন্নতি হয়েছে। যদিও এটা ক্রিকেটারদের মেনে নিতে কষ্ট হবে, তবে সাধারণ দর্শক থেকে শুরু করে সকলেই মনে করছে ক্রিকেটারদের থেকে পারফরম্যান্স বের করে আনতে হলে এই সিদ্ধান্তগুলোই উচিত হয়েছে। ওডিআই টেস্ট টি-20তে শীর্ষ 4 দলকে হারালে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বোনাস মিলবে। অন্যথায় বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে এদের সাথে যদি সিরিজ হারে কিংবা ম্যাচ হারে তাহলে ক্রিকেটারদেরকে জরিমানা করা হবে। এর সাথে সাথে আরো অসংখ্য নতুন নিয়ম করা হয়েছে। আমি মনে করি দক্ষিণ এশিয়াতে ভারতের পরে সবচাইতে ক্রিকেটীয় কালচার যদি কোনো দেশে থাকে সেটা হচ্ছে শ্রীলঙ্কা, তারপরে পাকিস্তান, এরপরে বাংলাদেশ। যার কারণে আইসিসি এবং এসিসিতে শ্রীলঙ্কার অনেক প্রাপ্তি রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চায় বাংলাদেশি ক্রিকেটারদের থেকে পারফরমেন্স বের করে আনতে, তাহলে তাদেরকে শ্রীলঙ্কার প্রতি হাঁটতে হবে এবং আমাদের ক্রিকেটাররা প্রেসারে পড়ে নিজেদের ইচ্ছা এবং ইগোর বিরুদ্ধে গিয়ে হলেও দেশের জন্য পারফরমেন্স করতে হবে। অন্যথায় বোনাস থেকে বঞ্চিত হবে, জরিমানার দায় নিতে হবে। তাহলে হয়তো আমাদের মতো ছোট দেশ আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করাটাকে সাফল্য মনে করবে না, বরং দায়িত্ব মনে করবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।